এখানে বলছে ওয়েন ফ্রাঙ্কলিন রুজভেল্ট, অনেক কিছু বলা আছে। এখন দেখো আমরা শর্টকাটে সলভ করি। এই যে দেখো লাস্ট অংশটাতে বলা আছে অ্যান্ড দি প্রেসিডেন্ট শেয়ার্ড মানে ভার্ব আর প্রেসিডেন্ট মানে সাবজেক্ট। তাহলে ভার্বের আগে এখানে সাবজেক্ট যেহেতু আছে, তাহলে এন্ডের পরে যেহেতু সাবজেক্ট, এন্ডের আগেও একদমই সেম প্যাটার্ন হয় সবসময়, তাহলে সাবজেক্টই হবে। এখন সাবজেক্ট হিসেবে দেখো একমাত্র এ নাম্বার অপশনে আছে সাবজেক্ট। এখানে হার মানে অবজেক্ট প্রোনাউন, হারসেলফ মানে রিফ্লেক্সিভ প্রোনাউন, হার্স মানে পসেসিভ প্রোনাউন। এখন এই যে আমি যেভাবে দেখার সাথে সাথে চিনতে পারছি বা বলে দিচ্ছি, এই জন্য আমার কাছে মজা লাগছে। এখন তোমার কাছে মজা লাগবে, তোমার কাছে ইন্টারেস্টিং লাগবে, সেজন্য তোমার ওই ব্যাপারগুলো পড়তে হবে। এবং তোমাকে প্রথমে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা লেকচারে কোনটা কোনটা অবশ্যই দেখতে হবে, কীভাবে আগে পড়তে হবে, সেই সিকোয়েন্সে কিন্তু আমার লেকচার শিটগুলো বা স্লাইডগুলো সাজানো, অবশ্যই সেভাবে অবশ্যই তোমার পড়তে হবে। তাহলে এখানে ধরো এইভাবে আমরা পড়লাম, এখানে ফ্রাঙ্কলিন রুজভেল্ট নাকি কি করেছে, অসুস্থ হয়েছে, তার ওয়াইফ শুরু করেছিল তার রাজনীতিতে, তার নিজের রাজনীতিতে তার ওয়াইফ একটা অ্যাক্টিভ রোল রাখা শুরু করেছিল এবং মানুষ বিশ্বাস করেছিল যে সে এবং প্রেসিডেন্ট শেয়ার করছে তাদের রেসপন্সিবিলিটি, দুজন দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছিল বা নিয়েছে, এরকম মানুষ মনে করেছে। এই সে অনেক বিষয়, এগুলো অর্থ দেখলে কি আমরা এখানে বের করতে পারতাম যে এই নাম্বারই কারেক্ট অ্যান্সার। এখানে ইউ হ্যাভ টু নো দ্য এক্স্যাক্ট গ্রামাটিক্যাল ফ্যাক্টর বিহাইন্ড এভরি সেন্টেন্স, এটাই হচ্ছে বিষয়। তখন তোমার কাছে ইন্টারেস্টিং লাগবে, মজা লাগবে। এই যে এই প্রশ্নটা ধরো আমরা অপশন দেখে সলভ করতে পারবো। অপশনের দিকে তাকাও। ইট ইজ হিম সাংঘাতিক বলি, ইজ মানে বিভার্ব, বিভার্বের পরে হবে সাবজেক্ট প্রোনাউন, একমাত্র সাবজেক্ট প্রোনাউন আছে বি নাম্বার অপশনে, তাহলে সেটাই কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 11 নাম্বার বলছে, কি বলছে এখানে ধরো আমরা শেষের অংশটা দেখেও সলভ করতে পারবো। এখানে বলছে যে দ্যাট হ্যাড ওন ড্যাট। এখন দেখো হ্যাড ওন ড্যাট, ওন্ড মানে কাউকে আঘাতপ্রাপ্ত করা, ক্ষতি হওয়া বা এরকম ইনজোর্ড হওয়া। এখন হ্যাড ওন ড্যাট এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, মানে ভার্বের অংশটা আছে, মেইন ভার্ব। তো এখানে ভার্ব আছে, ভার্বের পরে অবশ্যই কি বসাতে হবে, অবজেক্ট প্রোনাউন বসাতে হবে। ভার্বের পরে আবার এখানে ওন্ডের পরে কোনো প্রেপোজিশন বসে না, ওন্ডের পরে ডিরেক্টলি আমাদের অবজেক্ট প্রোনাউন হবে। অবজেক্ট প্রোনাউন একমাত্র সি নাম্বার অপশনে আছে, তাহলে অবশ্যই আমাদের কারেক্ট অ্যান্সার নেওয়া লাগবে কোনটা, সি নাম্বারে যেটা আছে সেটা। তারপরে দেখো 12 নম্বর এমসিকিউ। এখানে বলছে যে ওয়ান প্রপার্টি অফ রেডিও স্টোভস ইজ দ্যাট ডিকেইং। এখন দেখো ডিকেইং অকার্স, এখন ডিকেইং এটা কি আমাদের ধরো জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল, এই জিনিসটা আমাদের বোঝা লাগবে। এখন ধরো ডিকেইং এর মধ্যে আগে কি ওই 8টা ভার্বের মধ্যে কোনোটা আছে, নাই, তাহলে ডিকেইং অবশ্যই আমাদের এখানে কি হিসেবে আছে, জিরান্ড হিসেবে আছে। এখন জিরান্ডের আগে কি বসে, পজেসিভ অ্যাডজেক্টিভ। এখন তুমি কি বলবা দেই ডিকেইং নাকি দে আর ডিকেইং, অবশ্যই দে আর, এই যে পজেসিভ অ্যাডজেক্টিভ যেটা ডি নাম্বারে আছে সেটা, তাহলে এটা ওই যে আমাদের ওই বিষয় থেকে আমরা সলভ করতে পারলাম। এই যে ডিকেইং আইএনজি আছে, আইএনজি থাকলে তুমি বুঝবা, মনে করবা সবার আগে যে ওখানে ওটা কি জিরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল। এখন জিরান্ড হওয়ার কারণে এর আগে অবশ্যই বসাতে হবে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ হলে দে আর নিতে হবে, দেই আর, এই যে এটা কিন্তু শর্ট ফর্ম দেই আর, এটার শর্ট ফর্ম হচ্ছে দে আর, ঠিক আছে। আর ওই দে আর মানে ওটা একটা পজেসিভ কি অ্যাডজেক্টিভ, আর এই দেয়ারের মধ্যে দে আছে আবার আর আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। আর ডিকেইং যে জিরান্ড কিভাবে আমরা শিওর হলাম, ওই যে ওই 8টা ভার্ব তো এখানে আগের অংশে নেই, তাহলে অবশ্যই ডিকেইংটা একটা জিরান্ড, আর জিরান্ডের আগে হবে পজেসিভ অ্যাডজেক্টিভ। তারপরে 13 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে। এই যে দেখো এখন সহজে তোমাদেরকে বোঝায়। এখানে লেগ মানে একটা নাউন, ওই যে ওখানে ছিল লাইফ মানে নাউন, লেগ মানে পা, এটা নাউন বোঝাচ্ছে। সো নাউনের আগে অবশ্যই কি বসাতে হবে, নাউনের আগে অবশ্যই বসাতে হবে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ একমাত্র ডি নাম্বার অপশনে আছে হিজ, তাহলে সেটাই কারেক্ট অ্যান্সার। তারপরে 14 নম্বর প্রশ্ন, এটা ডাবিতে একবার এসেছে, এটা হুবহু এসেছিল। চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান। চার্লি, এগুলো কিন্তু আমরা আগে ডাবির প্রশ্ন দেখছি না, কিন্তু এগুলো দেখছি বিভিন্ন বিখ্যাত গ্রামার বইয়ের এমসিকিউ। চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান, বলছে চার্লি চ্যাপলিন ছিল একজন কমেডিয়ান। এখন মানুষ সম্পর্কে বলছে। এখন তুমি এরপরে দেখো ওয়াজ আছে, এখন ওয়াজ মানে ভার্ব, ভার্বের আগে তুমি অবশ্যই কোনটা নিবা, সাবজেক্ট প্রোনাউন নিবা। সাবজেক্ট প্রোনাউন হিসেবে একটাই আছে, সেটা হচ্ছে হু। আর ব্যক্তির ক্ষেত্রে কখনো হুইজ বসবে না, হুইজ শুধু বস্তু বোঝায়। আর দ্যাট এবং হুজ এগুলো বস্তু বোঝায়, আর হুজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন থাকা লাগে, ভার্বের আগে কখনো পজেসিভ অ্যাডজেক্টিভ বসে না। ভার্বের আগে অবশ্যই বুঝবে সাবজেক্ট প্রোনাউন, তাহলে হু বসাতে হবে। 15 নম্বর প্রশ্ন বলছে ইন এ পার্লামেন্টারি সিস্টেম ইট ইজ নট দ্য মোনার্ক বাট দ্য প্রাইম মিনিস্টার। এখন বাট দ্য প্রাইম মিনিস্টার তো সাবজেক্ট, এখন একটা সাবজেক্ট আছে, এরপরে অবশ্যই আমাদের কি লাগবে, ধরো যে আমাদের ভার্ব বসবে বা এরকম কিছু বসবে। এখন ধরো এখানে অপশনগুলো তাকালে তুমি বুঝতে পারবা এই অপশনে কোনো ভার্বই নেই, এটা বাদ। এখানে ভার্ব আছে কিন্তু হ্যাজ মানে ভার্ব, ভার্বের আগে সবসময় সাবজেক্ট বসে, কখনো হুম বসানো যাবে না। সাবজেক্ট হিসেবে কি বসবে, হু বসবে, তাহলে হু যেখানে আছে সেটাই কারেক্ট আনসার। হুম হ্যাজ সাংঘাতিক ভুল। হু মানে সাবজেক্ট, হুম মানে অবজেক্ট, খুব ভালোভাবে মাথায় রাখবে, এটা আমরা তো একটু আগেই পড়লাম। তাহলে ভার্বের আগে সবসময় কি বসবে, সাবজেক্ট প্রোনাউন বসাতে হবে, তাহলে বসাতে হবে হু হ্যাজ, হুম হ্যাজ